আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আপনারা কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য একটি নাস্তা বানাবো। এই নাস্তাটি আপনারা ইফতারেও রাখতে পারেন। অনেক মজার নাস্তা। আপনারা রোজার সময় এই নাস্তাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিউয়ার্স, রেসিপিটি শুরু করি। তো এই নাস্তাটি বানানোর জন্য আমি একটা বাটিতে নিয়েছি 3 কাপ আটা। আপনারা কম বেশি করে নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং হাফ টিস্পুন চিনি দিয়ে দিচ্ছি। তারপরে শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি এবং সরিষার তেল দিয়ে দিচ্ছি 3 চা চামচ। আপনারা সয়াবিন দিতে পারেন। তো আমি সরিষার তেল দিয়ে এই নাস্তাটি করব। তো আমি আবারও একটু মিক্সড করে নিচ্ছি। মিক্সড করার পরে অল্প অল্প পানি দিয়ে একটি ডো করে নিব। ডোটা বেশি সফট হবে না, আবার বেশি শক্তও হবে না, নরমাল। আবারও সরিষার তেল দিয়ে দিচ্ছি উপরে, দিয়ে আবারও কিছুক্ষণ মথে নিব। তো ভিউয়ার্স, আমার মথা হয়ে গেছে। এবার আমি এই ডোটিকে রেস্টে রেখে দিব 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসব। এর ভিতরে আমি ফ্রাইং প্যানে তেল দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কিউব করে কেটে নিয়েছি এবং 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি দিচ্ছি, দিয়ে ভেজে নিচ্ছি। আপনারা ঝাল যদি বেশি খান তাহলে ঝালটা বেশি দিবেন। এবং 1 কাপের মতো সিদ্ধ করা চিকেন দিচ্ছি। এই চিকেনের ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, লবণ এবং একটু সরিষার তেল দিয়ে সিদ্ধ করেছি। সিদ্ধ করে আমি কিউব করে কেটে নিয়েছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। আবারও কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়ার পরে আমি টমেটো সস দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে স্বাদ মতো লবণ দিয়েছি। এবার ভালোভাবে এই চিকেনটাকে ভেজে নিব। আপনারা যদি আরো বেশি করতে চান তাহলে চিকেনের পরিমাণ বাড়িয়ে দিবেন এবং পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। তো আমার চিকেন ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তারপরে ফিরে আসলাম ডোর দিকে। ডোটা হালকা সফট হয়ে গেছে। এবার আবারও কিছুক্ষণ মথে নিচ্ছি। মথে নেওয়ার পরে ছোট ছোট লেচি করে নিয়েছি। তো আমি অনেকগুলো লেচি করে নিয়েছি। এবার একটা একটা করে রুটি বেলে নিব। রুটিটা অনেক পাতলা হবে, যত পাতলা করবেন তত ভালো। নাস্তাগুলো ক্রিস্পি হবে পাতলা করলে।
তো ভিউয়ার্স, আমি একটা রুটি বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা পাতলা করেছি। দেখুন, আমি আমার মতো করে পাতলা করে নিয়েছি। আমি এখানে অনেকগুলো রুটি বেলে নিয়েছি। তারপরে একটা রুটি নিচ্ছি, একটা রুটির উপরে চিকেন দিয়ে দিচ্ছি একদম মাঝখানে, ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পরে আমি ভাঁজ করে নিব। আমি উপরে একটু পানি দিয়ে দিচ্ছি যাতে ছুটে না যায় ভাজার সময়, এবং ভালোভাবে আটকিয়ে দিচ্ছি। একদম সিম্পল রেসিপি, কিন্তু খেতে অসাধারণ। আমার বেবিরা অনেক পছন্দ করেছে এই নাস্তাটি। একটি নাস্তা হয়ে গেল, তো আমি আর একটা নাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই নাস্তাটি কিছুটা মোগলাই পরোটার মতো। ভাজ দিয়ে দিচ্ছি। একদম সিম্পল ভাবে নাস্তাটি তৈরি করছি। আমি পানি দিয়ে ভালোভাবে আটকিয়ে দিব যাতে খুলে না আসে। তো ভিউয়ার্স, আমি এইভাবে সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো ভিউয়ার্স, আমি এভাবে কিছু নাস্তা তৈরি করে নিয়েছি। দেখুন, এবার আমি তেলে ভাজবো। আমি আগে থেকে কড়াইতে তেল দিয়েছি। কুসুম গরম তেলের ভিতরে আমি একটা একটা করে নাস্তাগুলো ছেড়ে দিচ্ছি। মিডিয়াম হিটে আমি নাস্তাগুলো ভেজে নিচ্ছি এবং বারে বারে উল্টিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার নাস্তাগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু হবে। এ পর্যায়ে রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে দিবেন। তো আমার নাস্তাগুলো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। নাস্তাগুলো কিচেন ডিশের উপরে রেখে দিচ্ছি, তেল শুষে নেবে। তো এবার আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি নাস্তাগুলো কেমন হয়েছে। অনেক ক্রিস্পি হয়েছে আর খেতে অনেক মজা। আমার বেবিরা অনেক পছন্দ করেছে এই নাস্তাগুলো। বড় ছোট সবাই পছন্দ করবে ইনশাল্লাহ। এই নাস্তাগুলো যদি রমজান মাসে ইফতারের সময় আপনারা পরিবেশন করতে চান, তাহলে নাস্তাগুলো হালকা ভেজে তারপরে ঠান্ডা করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, এবং ইফতারের 30 মিনিট আগে এই নাস্তাগুলো বের করে নরমাল করবেন, তারপরে ফ্রাই করবেন। তো ভিউয়ার্স, আমি একটি নাস্তা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিব এখন যে নাস্তাগুলো কেমন হয়েছে। আমি একটি নাস্তা নিয়ে ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। অনেক ক্রিস্পি হয়েছে, মচমচে হয়েছে, আর ভিতরের পুরটা অনেক মজা। দেখুন ভিউয়ার্স, যারা বেশি মশলা পছন্দ করেন না তারা এভাবে নাস্তাগুলো বানিয়ে খেতে পারেন। তো ভিউয়ার্স, আমি এই নাস্তার রেসিপি একদম সিম্পল ভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।